যার নাম আমরা বলছি রোজা। যারা নগ্ন পোশাকে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। দোলা ভাই দাওয়াত খাবে, বন্ধুরা দাওয়াত খাবে, তাই মহিলা 12টার সময়তে গেছে পাবনা বাজারে বাজার করতে, ইফতারি সাজাবে। 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। দোলা ভাই আজকে দাওয়াত খাবে, ইফতারি করবে এখানে, সুন্দর করে সবার সামনে পরিবেশন করছে। লম্বা লম্বা অথবা খাটো খাটো চুল ছাড়া আছে, নগ্ন পোশাকে খুব নাচানাচি করছে, দোলা ভাইয়ের সামনে আর খাওয়াচ্ছে, হাসি মুখে চলছে ইফতারি। এর নাম রোজা, এর নাম সিয়াম নয়। সূর্য ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নগ্ন পোশাক পরে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। নগ্ন মেয়েকে টিভিতে মোবাইলে দেখে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সুদ ঘুষ খেয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেলে দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। 20 বছর থেকে পাবনা জেলে আছে, ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। কত তার দাপট সুন্দর করে সাজিয়েছে, সাক্ষী সাজিয়েছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার নাম দিয়েছে সেদিনও রংপুরে ছিল, পাবনাতেই ছিল না। পৃথিবীতে 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। 1 নম্বর মহাপাপ শিরক করা, 2 নম্বর মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীতে 1 নম্বর মহাপাপ হলো শিরক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক দিয়ে ঢাকা আছে। শিরক হচ্ছে ঢাকনা। এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে। কলেজ, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাস্তা ঘাট, অফিস আদালত, গ্রামগঞ্জ, বাড়ি ঘর, মানুষের অন্তর কি দিয়ে ঢাকা আছে? শিরক দিয়ে ঢাকা আছে। গাড়িটা ঢাকা থেকে আসবে পাবনায়, পাবনা এক্সপ্রেস। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বলে উঠল। ওটা ছিল দেশ ট্রাভেলস রাজশাহী। আমি জিজ্ঞাসা করলাম, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালালে কেন? তো আমাকে বলল, আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে বাতি দিতে হবে। আরে সূর্য ডুবার সাথে সাথে হিন্দুরা বাতি লাগায়, তুমি আবার হিন্দু হলে কখন? স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে নিতে হবে। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে হিন্দুরা নেই। সাজগোজ করা নিষেধ 4 মাস 10 দিন, কিন্তু এইসব গয়নাগাঠি খুলে দিতে হবে, এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় মহাপাপ শিরক। 2য় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। 20 বছর থেকে ও জেলে আছে, পাবনা জেলে। একটু সাধ করে ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে, 2 মাস 3 মাস পর দেখতে এসেছে, একটু স্ত্রীর গায়ে হাত বলাবে এরকম কোনো সুযোগ নেই। সে নিজেও জানা আমি জেলে কেন। এর নাম দাঙ্গাবাজি, এর নাম দলীয় দাপট, এর নাম ক্ষমতা। তার বোঝা উচিত ফেরাউন ডুবে গেছে। এই বেটা, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থেকে সফলতা আনতে পারো না। ফেরাউন ডুবে গেছে, তোমারও নৌকা ডুবে গেছে, তুমি হিসাব করিও। মনে রেখো, তুমি মাটির মানুষ, একেবারে নত হয়ে থাকো। বাকি জীবন কাউকে অহংকার দিয়ে কথা বলো না। এরকম কথা বলবো না। তুমি মাটির মানুষ। কে মনে করো বিচারের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন, তখন তিনি প্রথমে বলবেন, আল ইয়াউমা লা তামলাকু নাফসুন লিনাফসিন শাইআন আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না, এক ছত্র মালিকানা আমার হাতে।
সেই দিন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজা ধীরাজ। সেদিন তুমি বুঝতে পারবে ক্ষমতা কাকে বলে, দাপট কাকে বলে। অযথা 50 টাকা রিক্সাওয়ালা চেয়েছে, তার জন্য তুমি এক থাপড় মেরে দিলে। একটা অসহায় মানুষকে তুমি এমনিতে এত অপমান করে ছেড়ে দিলে। মানুষকে অপমান করার তোমার এত স্বাদ কেন? একটা রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারার তোমার স্বাদ কেন? তোমার একটা দামি গাড়িতে রিক্সাওয়ালার চাকাটা না হয় লেগেই গেছে, যার জন্য তুমি রিক্সাওয়ালাকে এত মোটা কথা বললে কেন? রিক্সাওয়ালাও মানুষ। তুমি কয় টাকার মালিক? তুমি কয় টাকার মালিক? কয় পয়সার মালিক? তোমার এত দাপট হলো কেন? ভুল সিদ্ধান্ত, ফিরে আসো। তুমি কিন্তু মাটির মানুষ, তুমি কিন্তু একেবারে অপবিত্র, খারাপ, শুক্রকীটের মানুষ। বারবার বলছেন আল্লাহ, তোমার আবার অহংকার কি? তোমাকে তো আমি বীর্য দিয়ে শুক্রকীট দিয়ে বানিয়েছি। তোমার আবার অহংকার কিসের? তোমার বাপকে তৈরি করেছি আমি মাটি দিয়ে, আর তোমাকে তৈরি করেছি শুক্রকীট দিয়ে, যেটা কাপড়ে লাগলে ধুয়ে ফেলতে হয়, যেটার কারণে মানুষকে গোসল করতে হয়। আর তোমার বাপকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আর তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে? শুক্রকীট দিয়ে। তোমার দাম কি আছে? তুমি এত দাম্ভিক হলে কি করে? তুমি তো দাম্ভিক হতে না তোমার নিচের দিক দেখলে। তোমার কি থেকে সৃষ্টি করেছি? তোমার কেন এত ক্ষমতা? দেশের দিনী ভাই বোন, মিডিয়াতে দেশে বিশেষ যত দিনী ভাই বোন আমাদের সাথে আছেন অনলাইনে, সমস্ত সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচলে পরকাল হারিয়ে যাবে। জালেমের বিচার পরে হবে। যারা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে তার বিচার পরে হবে। যারা ওসর জাকাত বের করেনি ওরা ফকিরের মাল মেরে খেয়েছে। যারা ওসর জাকাত বের করেনি তারা ভিক্ষুকের টাকা মেরে খেয়েছে। ওদের বিচার পরে হবে। ওরা মারুক, ওরা ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, ওদের বিচার পরে হবে। বিচার যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে বিচার দেরিতে হবে 1.5 লক্ষ বছর। ভালো মানুষের বিচারের সময়সীমা 5 থেকে 7 মিনিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত ধরে নি 7 মিনিট 5 মিনিট, এশার সালাত ধরে নি 10 মিনিট। কথার কথা, 1 ওয়াক্ত সালাতের সময় আদায় করতে যত সময় লাগে, তাহলে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট। আবার যদি একটু নড়চড় হয়ে যায়, আপনার নামটা যদি জালেমের তালিকায় পড়ে যায়, তাহলে বিচার দেরিতে হবে সবার পরে। দেরি যদি 1 দিন হয় তাহলে 50,000 বছর, দেরি যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর, দেরি যদি কয়েক মাস হয় কতদিন হবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। 1 মিনিটের জন্য পৃথিবীতে জুলুম করে বাঁচার চেষ্টা করিয়েন না। কাউকে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে কথা বলেন না। আপনি কিন্তু শুক্রকীটের তৈরি, আপনার বাপ কিন্তু মাটির তৈরি। খুব স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন। যারা ভালো মানুষ তাদের কবর হলো বাসর রাতের সমান। যারা ভালো মানুষ তাদের কবর কি? বাসর রাতের সমান। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবেন কবরে, যদি উত্তর ঠিক হয় তখন ফেরেশতা বলবেন, নাম কানামতিল আরুসে লাইকুজিল্লাহ বাহালিহি, আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। এইভাবে ঘুমিয়ে যাও। 4 কোটি বছর থেকে ঘুমিয়ে আছে। যখন বিচারের মাঠে উঠবে তখন একটু মনে কষ্ট পাবে, এখনই তো ঘুমালাম, কেন আমাকে বিরক্ত করছে। এইভাবে উঠবে ভালো মানুষ, অথচ 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। আর যদি মানুষ খারাপ হয় তাহলে কি হবে? একজন মানুষ জেগে বসে আছে আর একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে গমা সাপ দংশন করছে। তখনও ঘুমের ঘরে
বাপরে মারে করে চিল্লাচ্ছে আর দৌড়িয়ে যাচ্ছে। আর এই যে পাশে বসে আছে সে দেখতে পাচ্ছে তার শরীরটা কেমন কেমন করছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে গমা সাপ আমাকে দংশন করছিল, বিরাট সাপ, প্রায় 6 হাত হবে, একেবারে লাল রং গায়ে, এভাবে আমাকে দংশন করছে। তাহলে একবারে দেখতে পাচ্ছে নগদ সাপকে, অথচ যে পাশে জেগে আছে ও দেখতে পায় না, এরই নাম কবর। এখন ধরেন যে 50,000 বছর থেকে এইভাবে তার স্বপ্ন চলছে, কবরে এইভাবে তার শাস্তি হচ্ছে। যে পিটাচ্ছে, যে হাতুড় দিয়ে, আল্লাহ রসুল বলছেন ওই হাতুড়টা যদি হিমালয় পাহাড়ে মারা যায়, শক্তিশালী বড় পাহাড়ে, তাহলে ধুলা হয়ে যাবে, মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। আপনাকে আমি বুঝাতে পারি না কবর কি জিনিস, বুঝাতে পারি না কিয়ামত কি জিনিস, বুঝাতে পারি না জাহান্নাম কি জিনিস। জাতির সামনে অনেক দিন বললাম, কিন্তু জাতিকে যথাযথভাবে বুঝাতে পারলাম না, দুঃখিত। আল্লাহ এমন মানুষ তুমি নিয়ে আসো যাদের কথা জনগণ শুনবে, আর নইলে আমাদেরকে সেই মাপে নিয়ে যাও যাদেরকে আমাদের কথা জনগণ শুনে। জনগণ শুনবে, বুঝবে, এটাই তোমার কাছে চাচ্ছি, তুমি তো পারো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। ওমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিসসাম ফাইনাল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের মতো হবে না। হজ সিয়ামের মতো না, সালাত সিয়ামের মতো না, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো না, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো না। সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, দান সিয়ামের মতো না। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, বলে দিয়েছেন পৃথিবীতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তিনি বললেন, মা জালিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন তারা বলল, আরে এদিন বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিজদা করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, আমার চোখের সামনে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, সদল বলে সবাই ডুবে গেল, আর এই কুলজুম সাগরে আমাকে না ডুবিয়ে বাঁচিয়ে দিলে, তা আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সেদিন সিয়াম থাকলাম, তাই তো আমরা শুকরিয়া আদায় করতে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে শোনো শোনো, না না আউলা হাক্কুম মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতো শুকরিয়া আদায়ের, তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে থাকতে বললেন। যেমন তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর জনগণকে থাকতে বললেন, তখন জনগণ বলতে লাগলো, বলেন কেমনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে এটা ইহুদিদের বড় দিন, এটা খ্রিস্টানদের বড় দিন, এই দিনে ফেরাউন ডুবে গেছে, এই দিনে মূসা বেঁচে গেছেন, এই দিনকে তারা বড় মনে করে। আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের মতোই হলো। আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, লাইন বাকাইত সানাতাল কাবেল লাসুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া।